Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman. Don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. ভালো করিবে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়া নবী গো পর্দা উঠাইয়া দিয়া নবী গো পর্দা সালাম করিব কদম জড়াইয়া সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليك হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেন ডরিনে। উপস্থিত হরিণখোলা মতিনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা জনাব মোহাম্মদ আলহাজ হাবিবুর রহমান আল কাদেরী সাহেব, সহসভাপতি আপনাদের 2 নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আপন মিয়া সাহেব, যিনি দীর্ঘদিন আপনাদেরকে খেদমত করে গেছেন, অত্র এলাকার সর্বজন পরিচিত চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সোহাগ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুফাসসির কোরআন মুজাহিদ মিল্লাত ওয়াইজ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা ইমদাদুল হক সাহেব কিবলা মুতাজিল্লাহুল আলিয়া, প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত ওয়াইজ মিল্লাত মুফাসসির কোরআন হযরত মাওলানা আবুল বাশার হানাফি সাহেব,
সহ আজকের মাহফিলে উপস্থিত ওলামা আহলে সুন্নাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কিছুক্ষণ আগে বললাম, কবরে গেলে প্রশ্ন হবে কিনা, যারা বলেন হবে কিনা, জবাবটা কি ঘরে থাকলে পাওয়া যাবে নাকি মাহফিলে আসলে পাওয়া যাবে? তো যারা ঘরে বসে আছে তারা কি ভাগ্যবান নাকি কপাল পোড়া? আল্লাহ যেন তারারও আইসা এই মাহফিলে এসে কপাল জোড়া লাগাবে তৌফিক বলি আল্লাহুম্মা আমিন। যারা আপনারা মাহফিলে আসেন তারা শুধু এর দুজনের আর অনেক কিছু জানেন না। নবী গায়েব জানেন না, এটা দেখবেন যারা বেশি বেশি মাহফিলে আসে ওরা তর্ক করতে পারে, আর যারা আসে না ওরা কি জানি। আমরা তো কিয়ামতের দিন যারা জানে না কবরে যায় বলবে এরে ফেরেশতা কার কথা কও, আমরা তো কিছু জানি না। গুলামের খুব জানোস না, ভাত খাইয়া ভেট বুঝাইছো সেই নবীর খাতিরে, যেই নবীর মিলাদের দুনিয়ার ঘুরিয়া ফিরাইছো, তুই বুঝিস সেই নবীর চিনস না, এই খোদারে চিনস না, যে খোদা এত আদর করে তোর বানাইছে, একটা চশমা কিনবা টেয়া নাই তোর কাছে, আর তোর এত শোক দিছে ভাও মাগ না, হাত দিছে ভাও দিছে, আর তুই বুঝি খোদারে চিনস না, ভিডিও একটু মারি তুই না, হাত পা শোক নাক কান সব গলায় এলাম সব একবারে ঠিক করে ফেলে দেবো। কোন বাপে ঠিক করে কবর থেকে চিল্লাইতে থাকবে, দিন আইতে আছে সবই গাতার ভিতরে যাও মাগবো নাকি থাকবেন কেউ? কথা কোন থাকবেন? যত চেষ্টাই করেন এই পৃথিবীতে থাকা, কথা বলেন, থাকা যাবে না। এই জন্য আজকে আমরা কোরআনের মাহফিলে বসছি, ঠিক না? ঠিক, গুনাহগুলো ঝরে পড়ে যাবে, মৌতের আগে আল্লাহ পাক আপনাকে তার ওলি বানায় কবরে নিয়ে যাবে। এই জন্য আমরা আসছি যে হুজুর আমরা জানতে চাই কোরআন হাদিস কিভাবে আমরা মানব। আলহামদুলিল্লাহ আমাদের আগের দিনে বক্তা অত্যন্ত সুন্দর করে যা বলছেন আপনাদেরকে স্মরণের মালা দিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন কি বলছি? ওই যে গান টান গাইয়া গান সং করে যে গেছে এরকম না, কিন্তু যতটা কথা বলছেন প্রত্যেকটা দামি কথা, প্রত্যেকটা কথা যদি আপনি ধারণ করতে পারেন একজন আলেম হয়ে যাবে। আল্লাহ যেন এই সমস্ত আলেমের কদর আমাদের মধ্যে বাড়ায় দেয় বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে খুব সাফার করছি, ওয়াজ করি, কিন্তু অনেক জায়গায় নিজেকে ইজ্জত নিতে হয়। গানাদার বক্তার যন্ত্রণা এবং অতিষ্ঠ অবস্থায় আছে, তবে আল্লাহ পাকের রহম মর্যাদাও আমাদের জন্য একদলের দিলে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর ওরা যারা আদর করে দেখবেন মুচ্চা পানির ওটা ভুলাবেন, এই প্যান্টের মধ্যে হুঁলে দেখবেন যে এখন মুখের গন্ধ করতে আসে। কথাটা কি মিশা করছি? আমাদের মাহফিল এরকম ছিল, আসবে না। যদি আসে তাহলে কালকেই দেখবে সে পেশাব করে পানি নিবে। কথা ঠিক না? ঠিক। আফসোস, আজকে সুন্নি জামাতের উপর আমাকে আফসোস করতে হয়। ওয়াহাবিরা কত গেলাম, এরা তো আর যাই হোক অন্তত আলিমের কদরটা ওরা বুঝে। এই মাহফিল সাধারণ কথা না। এই মাহফিলে আইসা আপনি যা শিখবেন কিয়ামতের ময়দানে যা আপনার ভিতরে থাকবে তদনুযায়ী আমল হিসেবে আলেম হিসেবে আপনি জান্নাতে যাবেন। যার ভিতরে একটা হাদিসের জ্ঞান থাকবে, ফেরেশতা জিজ্ঞেস করবে কি রে তুই মাত্র জিজ্ঞেস উত্তর জানো করতে জানো না করতে গিয়া ওয়াজও গেছিলাম। সুবহানাল্লাহ। যদি ডরাস না ডর মুখে রে, আমরা নবী আছে দেখছো না, কতগুলো বলি তো নবীর কথা কইবা, ঠিক না? ঠিক। সুন্নিরা পাগল হইয়া কইবা দৌড়বে না, অত প্রশ্ন করিস না, নবী কই দেখায় না। এই জন্য বুখারীতে আছে কবরের সওয়াল মাত্র একটা। কয়টা? শুধু একটা কথা, মান হাজার, এই পুরুষ লোকটাকে আল্লাহ যে বয়সা ফিকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওনারে তুমি কি বলতে? আপনারা বলতে পারবেন না নবীর ব্যাপারে? পারবেন কিনা? তিনি মুহাম্মাদুর, তিনি নূর, তিনি নূরে মুজাসসাম, আমাদের নবী নূরের নবী, আমার নবী ভাই না, আমাদের মুনির। কথা বলতে যাবে ঠিক। যদি কেউ কেমনে বুঝে কোরআন খুললে দেখো। এই জন্য আমরা কোন চিন্তা, কোন ডর যদি নবীর গোলাম হওয়ার মতো হইতে পারে না।
আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে অরিজিনাল সুন্নি হওয়ার তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন। সবাইকে মুহাম্মদে রব্বুল আলামিনকে রাজি করার জন্য করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা বাবাদের ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম। এদুর যদি বুঝতে পারেন কিয়ামতের দিন কোরআনের এতটুকু আয়াতের মুফাসসির হয়ে উঠবেন। কিয়ামতের দিন আলেমের দাম সবচেয়ে বেশি থাকবে। বিচারটা আল্লাহ বলবে সে আলিম, তার ভিতরে কোরআনের জ্ঞান আছে, তারে পর্দা দিয়ে বিচার করো, বেইজ্জত করো না। তার ভিতরে আমার কোরআনের জ্ঞান আছে, সুতরাং তারে বেইজ্জত করলে আমার কোরআন বেইজ্জত হয়ে যাবে। আল্লাহর বাকি থাকি কোথায়? এই যে কোরআনের দ্বিতীয় সূরা, সূরা বাকারার শুরু আলিফ লাম মিম। আলিফ লাম আলিফ লাম তিনটা অক্ষর এক জায়গায় মিল লাগছে, একটা শব্দ। আমার ভাইরা বাবা, আজ পর্যন্ত কোরআনে পাকের 50,000-এর উপরে তাফসীর হয়েছে, সব প্রকাশ পায় নাই। এই 1500 বছরের ভিতরে 50,000 তাফসীর হয়েছে কোরআন শরীফের। সুবহানাল্লাহ বলতেন না? এখনো কোরআনের রহস্যকে উদ্ঘাটন করতে এই যে এখানে এটা সব আছে, আলিফ লাম মিম সব লেখছে, এটার খবর আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তামাম পৃথিবীর ওলি আল্লাহ, মুহাদ্দিস, মুফাসসির যত সব এটা তাফসীর যদিও করেছে, শেষ পর্যন্ত বলেছেন এটার একমাত্র অরিজিনাল অর্থ আল্লাহ জানে, আর তার বন্ধু জানে, আর কেউ জানতে পারবে না। দেখছেন যত হুজুরি হয়, তবে একদল মুফাসসির আছে যারা জ্ঞান পাপী, নবীরা আলাদা করার জন্য রাখে না, না না এটার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ এরা নবী জানে, এটা মানতে। আচ্ছা আমি ওয়াজ করতেছি, আমি যদি ইংরেজিতে ওয়াজ করি, ব্যর্থতাটা আপনাদের নাম আছে, আমি ব্যাক করলাম, আপনারা কইবেন কি? হ্যাঁ বাঙালি এসে কই দিচ্ছি, আপনি ইংরেজি কথা বলতে। আমি যদি এমন ভাষায় ওয়াজ শুরু করি যেটা আপনারা বুঝবেন না, এটা কি আমার ব্যর্থতা না? আল্লাহ যদি নবীর কোরআন দিব, নবী যদি না বুঝে, তা আল্লাহ কি চাইলে আজের কথা বুঝে নবীর সাথে কি কর? এই খালেসার তফসির যদি ঠিক হয় যে আল্লাহ ছাড়াই কেউ জানে না, তাহলে আল্লাহ জানে তো আল্লাহ চলে, আল্লাহ বলে থাকতো নবীরে জানাইলো করে। নবী যদি না ওই জানবো, আল্লাহ নবীর সাথে বেকার কথা বুঝি কি কর? আমি যদি জানি আমার সামনে বুঝতেন না, এরকম ভাষা লিখতাম না, যদি লিখি তো সে আমি বিচারক বলবে তুমি এটা লেখা করে ফেলে, জানে না, জানো না, এটা আমার অযোগ্যতা কিনা? বক্তার বক্তব্য যদি উপস্থাপন করতে গিয়ে শ্রোতা না বুঝার মতো ভাষা বক্তায় ব্যবহার করে, এটা বক্তার ব্যর্থতা, শ্রোতার নয়। আল্লাহর কোরআন একটা সংবাদ, আমার রাসূলের কাছে এটা
জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল জানার কোনো প্রয়োজন নাই, কারণ এটার সাথে তার কোনো তাল্লুক সম্পর্ক নাই। কিন্তু রাসূল যদি নাই বুঝবে তা আল্লাহ বললো কেন? আল্লাহ তো আর কেউ বোঝার প্রয়োজন না, রাসূল বুঝতেই চলবে। কথা ঠিক না? বেশি নবী বুঝতেও চলবে, কারণ সবকিছু যে নবী বুঝে আপনাকে বুঝাতে হবে তা কোনো কথা আছে নাকি? কারণ আমরা কোরআনের এমন কিছু মাসালা জানি যা আপনাদেরকে বলবো না, গলা কাটতে। কথাটা বুঝতে পেরেছেন কি বলছি? কোরআনের এমন কিছু মাসালা আমরা জানি যে মাসালা আপনাদেরকে বললে আল্লাহ দিলা দেরি হইতো না, লঙ্গি খুললে মাদক দেন যেখানে চলবে, বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে এই জন্য আমরা কোরআনের তাফসীর করছি অন্তত প্রায় মনে করে 16 বছর, দাখিল পর্যন্ত পড়ছি 10 বছর, আলিমে পড়ছি 2 বছর, এরপরে ফাজিলি বললাম 2 বছর। কয় বছর হইল? 14। তারপরে কামিলে পড়ছি 2 বছর, ডাবল কামিলে পড়ছি আরো 2 বছর। কত হইল? এরপরে হলো তফসীর 2 বছর। কত হইল? 20 বছর পরে কোরআন শরীফ পড়াইছি। সব মাসালা যদি একবারে ছেড়ে দিই আপনারা বুঝবেন, কথাগুলো বুঝবেন। আমরা সবগুলো থেকে যেগুলো আপনাদের প্রয়োজন ওইগুলো আমরা বলবো। কিন্তু নবী যদি কোরআন না বুঝে কি আল্লাহর ব্যর্থতা না? কি বলে ব্যর্থতা কিনা? আল্লাহ কোরআন কে লিখে পারে? নবী আল্লাহ রে আমার সম্পার এই দিকে আমার ইজ্জত নষ্ট করে আলাইছে। কথাটা কিনা? আমি অযোগ্য বক্তা, আমি খোদা অযোগ্য বক্তা, আমার বক্তব্য আমার নবী বুঝে নাই। কিন্তু নবী বুঝলেই যে আমরা বুঝতে হবে এমন কোনো কথা। অনেক অর্থ আছে যেগুলো নবী বুঝেন, এগুলো আমাদের বোধগম্যের বাইরে। আমার ভাইয়েরা সব মুহাদ্দিস বলেন এটার অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। তাহলে বোঝা গেল যত কোরআন শরীফ তেলাওয়াত করো, তাফসীর পড়ো, গোটা কোরআন বোঝা সবার পক্ষে সম্ভব হবে না। তাহলে যে জিনিসটা আমরা বুঝলাম না, এটাকে আমাদের দেমাগ থেকে গায়েব কিনা? কথা বলুন, গায়েব কিনা? আমরা জন্য যেটা গায়েব, নবী সেটা জানে কিনা? তাহলে নবী গায়েব জানে কিনা? নবীর গায়েবের খবর আছে কিনা? নাই। আল্লাহ নবী এমন কিছু জানে যেটা তোরা জানার দরকার নাই। যালিকাল কিতাব, ইশারা আছে না? এই ওই আছে কিনা? এই ওই, এই মানে কি? উপস্থিত সামনে, ঠিক না বেশি? ওই তার মানে কি? মানে অতীতে কিছু ঘটছে। কথা ঠিক না? আপনি যদি আপনার বন্ধুর কন কেউ ওইটার কথা মনে করেন, তার মানে কি আগে কিছু কথাবার্তা? কথা কন না কেন? যালিকাল কিতাব, ওই কিতাব। আমার বন্ধু, পৃথিবীর মানুষ দেখতেছে আমি তোমার কাছে কোরআন পেয়েছি, তোমার 40 বছর বয়সে কোরআন দিয়েছি। আসলে রাসূল এই কোরআনের খবর তোমার আগেই জানো। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আরে মানবের দল, ভালো করে শুনে নাও। যারা মনে করো আমি নবী 40 বছরে নবী হয়েছে, আসলে কিন্তু সেটা ঠিক না। আমি তখন আল্লাহর নবী ছিলাম যখন আদমের মাটি মাটির জায়গায়, পানি পানির জায়গায়। আদম যখন পয়দাই হয় নাই, আদমের মাটিও আল্লাহ নাই, মাটি মাটির জায়গায়, আদমের পানি পানির জায়গায়, তখন আমি আল্লাহর নবী ছিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ছিল? আল্লাহ কি ছিল? জোরে কন্যা কি ছিল? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আদম যখন মাটি পানিতে মিশ্রিত তখনই তো আমি নবী। আল্লাহ কি তাইলে নবীরে মাটি দিয়ে বানিয়েছ? হ্যাঁ, মাটির আদম তো হয়ে দিয়েছেন আমার নবীর সমস্যা। নবী কি রূহ নবী হয়? কথা কোন রূহ নবী হয়? নবী দেখতে দেহ লাগে। সুবহানাল্লাহ। কথা কই তুইব, দেমাগ থাক তুইব, আকল থাক তুইব, ঠিক না? ঠিক সেটার ভিতরে যে রূপ গুলো সেটার ভিতরে দিব না, বলে ওই দিব। তাইলে বোঝা গেল নবী যখন বলছেন নবী, তার মানে পরিপূর্ণ সত্তা। আদম পয়দার আগেই আমার নবী ছিলেন। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ যালিকাল কিতাব হুয়াল আউয়াল
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার নবী শুরু, আমার বন্ধু শেষ। সুবহানাল্লাহ। অনেক তফসির কারক করেন না, এটা তো আল্লাহ না, কি আল্লাহ শুরু আছে না শেষ আছে? আল্লাহ স্বামী দয় করবেন, আল্লাহ তো শুরুও নাই শেষও নাই, তো পরের তফসির খোদার নামে করে তুমি। এটা কেমন দুশ্ময় রসুল, নবীর সামনে লাগাই দিব খোদার সামনে, এটা শিরিক হয় না। আর আমরা যেটা যে জায়গায় থাকার সেটা বললে ওরা শিরিক হইয়া যায়। নাউযুবিল্লাহ করে হু আল্লাহ আলু, আল্লাহ বলে সে শুরু, ওয়াল আখিরু সে হলো শেষ, ওয়াল যাহিরু তিনি হলেন জাহির, ওয়াল বাতিন আমার নবী বাতিন। সুবহানাল্লাহ বলেন। নবী চারটা নাম আল্লাহ লিখেছেন, নবী আউয়াল, নবী আখির, নবী আউয়াল, নবী আখির, নবী জাহির, নবী বাতিন। ঠিক না বেশি? এখন যদি আপনি বলেন যে না এটা আল্লাহর শান, আল্লাহ কি জাহির আছে বলেন? আল্লাহ দেখছেন তো জীবন আল্লাহ জাহির হইছে, আল্লাহ জাহির হবে কেমনে? আল্লাহ আল্লাহ জাহির হবে কেমনে? আল্লাহ তো সম্পূর্ণই গায়ে। কথা ঠিক না বেশি? আল্লাহ আমার নবী জাহির হয়েছে কিনা 63 বছর? বাতিনি ছিল শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। ভাইরা তাফসীর পড়ো। আমার নবী আবুল আরওয়াহ মুফাসসিরে হাদিস ব্যাখ্যায় লিখেছেন প্রত্যেকের রূহের সাথে আমার নবী আছেন। এই জন্য আমার নবীকে বলা হয় আবুল আরওয়াহ। এই জন্য আমার নবী কিয়ামতের দিন সাক্ষ্য দেবেন সবার পক্ষ থেকে, নবীদের পক্ষে। আমার নবীর সাক্ষীর বিরুদ্ধে কারো কথা চলবে না। কারণ আল্লাহ বলবেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। রাসূল এখন তো আপনিও জাহের, কোরআনও জাহের করতে আছে, যখন বাতিন ছিল একটু মনে করে দেখেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, দেখুন আপনাকে দিচ্ছি, লা রাইবা ফীহ, যাতে কোনো ধরনের ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ আসেনি। পৃথিবীতে এমন কারো ক্ষমতা বৈজ্ঞানিকরা বলবেন কোনো ভুল নেই? কথা বল। পৃথিবীতে যত লেখক লিখছে জীবন পর্যন্ত সব লিখে দিচ্ছে ভুল ত্রুটি মার্জনীয়, ত্রুটি পাইলে আমার জানাইবেন। ঠিক না ঠিক? সব লিখো। আর আমার আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আরে আমার বন্ধু, তাম পৃথিবীর সামনে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ জোরে কোন সন্দেহ? সন্দেহ আজ পর্যন্ত কেউ সন্দেহ করতে পারতে পারেন? পারছে? পারে নাই। আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, আবু সুফিয়ান সবাই বলছে এটা তো মুহাম্মদের মুখের কথা বানায়া কয়। নাউযুবিল্লাহ। কারণ কারণটা কি? আমি আপনি যদি কথা বলে সাক্ষী রাখি কিনা? কথা বলে সাক্ষী রাখি না? তুমি এই কথাটা বলে রাখছো, তুমি সাক্ষী থাকবে। আল্লাহ বলে আমার সাক্ষীটা কি লাগবে না, জিবরাইল আমার নবীরে যায় পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু, কালাম দুইটা, জবান হবে একটা। ও রাসূল, আমি দেখতে চাই তাম পৃথিবীর মানুষ কোরআন শুনবে আপনি রাসূলের জবান থেকে। আমি আল্লাহ চাই আমার কোরআন জাহির হবে আপনার জবান থেকে। এই জন্য আপনি কোরআন পড়ে বলে দেবেন এটা কোরআন, হাদিস পড়ে বলবেন এটা আমি রাসূলের হাদিস। নবী কয় কি সাক্ষীটা কি নাই? মুহাম্মদ বলে কইলি, মুহাম্মদ বলে কইলি। আমার নবীকে যখন কোরআন শরীফ নাযিল করা হলো, অনেক বক্তব্য বলে জিবরাইল নাকি নবীকে তাওয়াজ্জুহ দিয়েছে।
নাউজুবিল্লাহ করুন। আচ্ছা, আমার নবী কোথায় গেছিলেন? হেরা গুহায়, ঠিক না? ঠিক। কোথায় গেছিলেন? বোঝা গেছে কোরআন কোথায় আসবে, জিবরাইল কোথায় আসবে যদি আগে যান। কথা ঠিক না? যে জানে স্টেশন মাধবপুর আছে, এই স্টেশনও যাইব, গাড়ি আইব। আর যে জানে না বুঝিব, বর্দা লাগে বই থাকবো। আমি তালি বাসাইব নি, শ্যামলি বাসাইব নি, ব্যক্তি দিয়ে সারা জীবন বই থাকতে পারবো। কিন্তু আমার নবী আগে গেছে স্টেশনে, প্রমাণ করে দিচ্ছে দুনিয়ার মানুষ দেখ, আমি নবী আগেই জানি জিব্রাইল এখানে আসবে। আমি জিব্রাইল আগে থেকে নতুন করে না, সুবহানাল্লাহ। নাই যে আল্লাহর সাথে খুদার কোথাও তোর কথা হয়েছে। জিব্রাইল তো তাই কেউ নিচ্ছে না, কথা কোন দায়িত্ব নিচ্ছে নিচ্ছে না। যদি কেউ না জানে তো দায়িত্ব চাইবে সবই নিব। আমি আয়ো যদি সিরিয়াস দায়িত্ব চাই, মাদক পুলিশ স্টেশন আছে, কথা ঠিক না? মনতলা স্টেশন আছে, রেলে যেতে হবে। তো নবী যদি নাই জানবেন, একেবারে অজ্ঞ থাকবেন, তাহলে তো জিব্রাইল দায়িত্ব নেওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা? ঠিক আছে, নবী চাইয়েন আমার কাছে একটু কথাবার্তা বলেছেন, আপনার কাছে দিব, নবীকে কিছু লাগবে না, আমি জানি কোথায় কোন সময় হবে। সুবহানাল্লাহ করলাম। আপনার কথা গেছে সময় মতো, একদম সময় মতো আমার নবী যায় হাজির গুহার ভিতরে বসে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হয়ে বসে রইলেন। হঠাৎ করে দেখেন জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ করলাম। আমার নবী একটু তাজ্জব হলেন, তাজ্জব তো হইতেই হইতে, কোন দায়িত্বে কেটে জানেন। দেখতেছি কি জিব্রাইল একবারে দুনিয়ারই মাথা থেকে সেই মাথা সিংহাসনে বইয়ে নবীর পড়ো কি পড়ো কি কর। আজকে মুসলমান জাতি যদি লেখাপড়া না করি, এর চাইতে বড় বিপদ বসিবার আছে? পৃথিবীতে কোন নবী এসে বলে নাই, কোন ধর্মের লোক বলে নাই বইলেই পড়ো। আর আমার আল্লাহ পাক নবীকে প্রথমে বলছে পড়ো। কি বলছে? ধরে বলেন কি বলছে? পড়ো নবী পড়ো। আচ্ছা, ছাত্ররা যদি আপনি বাবা তুমি পড়ো, ছাত্র কি কোনো প্রশ্ন করবে না আপনাকে? করবে না? কি স্যার কি করবো? কথা ঠিক না? ঠিক। পড়ো, ছাত্র বলে কি করু? আচ্ছা, আমার যদি কেউ কয় পড়ো, মনে করেন কেউ বুঝছেন আমি যে উস্তাদ, মাদ্রাসার কে পাবলেও পড়ে পড়ো। কারণ আমাদের মাদ্রাসা জামিয়াতে আমরা পড়ছি, অনেক বুইরা বেড়ে গেছে যেগুলো আমরা সাথে ফাঁস করছি, দেখলে মনে বাবুর উস্তাদ, হুজুরের সাথে আসলে মনে হয় আরো হুজুরের বাবা। কেউ যদি ভুল বুঝতে হুজুর রেখে তুই রাখো বড় হুজুরে কি করবো? কারে বড়? আমি তো বলুক না, আমি তো ছাত্র না, কথা বল ঠিক না? ঠিক। জিবরাইল আমিন নাইকা বলে পড়ো। আমার নবী জবাব দিলেন মা আনা বিকারিন, আমি কোন পড়নেওয়ালার দ্বারা পড়নেওয়ালা নই। আমি নবী তো ছাত্র না, আমার উস্তাদ একমাত্র আল্লাহ। তুই কেটে ব্যাপারে পড়া। জিবরাইল কি কয়? পড়ো। নবী কয় মা আনা, আমি নই বালিল ইস্তিআনাত, হাফেজারের ইস্তিআনাতের জন্য আছে, সাহায্যের জন্য। উস্তাদ বাদ ছাত্রকে সাহায্য করে, এটা একটা সাহায্য করানো ওঠা, এই জন্য বা ছাত্র পড়তে পারে না। উস্তাদ কয় পর সরে অ, কথা ঠিক না? ছাত্র পরে সরে অ, বল সরে আ, ছাত্র পরে সরে আ, বল আলিফ, ছাত্র কয় আলিফ, ঠিক না? ঠিক। এটা সাহায্য। মা আনা মিনুই বিকারিন, কারি অর্থ যিনি পড়ানেওয়ালা। আমার নবী কি উত্তর দেন মা আনা বিকারিন। বুখারী শরীফের মধ্যে বাবু কাইফা কানা বাদুন ওয়াহির মধ্যে হাদিস, আমি নবী, আমি মুহাম্মদ কোন শিক্ষকের কাছে পড়ার জন্য পৃথিবীতে আসি নাই, আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আর কতটি কই কি জানেন? অর্থ করে নবী দিতে, আমি তো জানি না, আমি পড়তে আমি পড়তে জানি না। তো বা এই লোকে না রসুল এই কথা বলতে বলতো মা না পারি, আমি তো পড়তে না, আমি পড়তে পারি না। রসুল বেকারি,
আমি কোনো ফরেন না করে ভরি না, সুবহানাল্লাহ বলেন না, ভরি না তো আমি নবী ঠিক, কিন্তু কোনো ফরেন না আমার ভরিতে কি বুঝলেন না মেরা ওয়াজ? এগুলা বুঝলে ইমানদার মিটাতো না লুটছে। জিবরাইল কয় আবার কয় ইকরা পড়ো, নবী কয় মা আনা বিকারি, নবীর উত্তর কিন্তু একরকম, ঠিক না বেঠিক? জিবরাইল দুইবার কইছে ইকরা পড়ো, আর নবী কিন্তু উত্তর একবার দিছে। এবার জিবরাইল নাই মা নবীর আঞ্জা দিয়ে ধরছে। নবী কয় কিরে জিবরাইল তাওয়াজ্জু মাইরা দিছি, ভুল করতে আসছ, তুই পড়াইতে আইছস না কঠিনাজি করতে আইছস? সুবহানাল্লাহ কোন। আচ্ছা সিটির আগে যদি পড়ো থাকে, পড়ো তোমার প্রভুর নামে, আপনি কি সিটিটা লই আপনি ওই যে শুনেছেন তুমি পড়ো, এই কথা বলবেন? আপনাকে একজন একটা চিঠি দিছে, পড়ো তোমার প্রভুর নামে কিছু দোয়া কালাম, পড়ো তুমি দোয়া কালাম, আপনি চিঠিটা পড়তে গিয়ে করবেন পড়ো, এই কথা বলবেন? আমার খবর আমার পড়ো ঠিক না বেশি নবীর সাথে যখন মোয়ানাকা করছে দিছে নবী খাইছি আমি না পাউল করতে আমি সিডি লই আইছি বই জানালাম, আমি কেমনে কেমনে খালি বারে বারে পড়ো পড়ো নবী ভাই পড়তাম না। জিবরাইল বুঝি নবী, এই জন্য জিবরাইল পরে তার কথা তৃতীয় বারে বদলায় থাকে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সব কিছু পয়দা করেছেন, মাংসপিণ্ড থেকে মানুষ তৈরি করেছেন। আবার রাসূল বলে আর অসুবিধা নাই, এবার বুঝতে পারছে। জিবরাইল তুমি বলতে থাকো, আমি নবী পড়তে থাকলাম। দেখছেন ভুল করছে জিবরাইল, মেজাজ লাগাইছে, আর ওরা নবীরে কইতেছে নবী নাকি কিছু জানে না, নবী নাকি মূর্খ। নবিউল উম্মি, নবিউল উম্মুন মা, সন্তানের মূল কে? কথা কোন? সন্তানের মূল কে? গাছের মূল কে? বীজ। কথা ঠিক না বেশি? আমার আল্লাহ নবিউল উম্মি, আমি আমার নবী তোদের মধ্যে পাঠাইলাম রে আমার দুনিয়ার বান্দা নাই, যেই নবীর কাছে তামাম পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু আছে। আমার নবীর বিজ্ঞানের মান, বিজ্ঞান আমার নবীর থেকে উৎপত্তি হয়েছে। আমার নবী আসার আগে এত হাজার হাজার বছর চলে গেল, কি মোবাইল আন্দাজ করতে পারে নাই, তাদের কথা কল্পনা করতে পারে নাই, ঘড়ি আবিষ্কার করার কথা কল্পনা করতে পারে নাই, সিনেমা ইত্যাদি রেকর্ডের কথা চিন্তা করতে পারে নাই। আমার নবী জীবন পর্যালোচনা করার পর আমার নবী যখন পৃথিবীতে আসলেন, মানুষের জ্ঞান বেড়ে গেল, বিজ্ঞানী পয়দা হল। নবীর আগে বিজ্ঞানী আছে, কিন্তু নবীর হইল সমস্ত জ্ঞানের কি? সমস্ত জ্ঞানের মা, সমস্ত জ্ঞানের মূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে দেখাই, টয়লেট করার পরে কি হাতটা ধুইলে ভালো না না ধুইলে ভালো? ধুইলে ভালো না না ধুইলে ভালো? বিজ্ঞান এখন কি বলতেছে আপনাদেরকে, ধুইলে ভালো না না ধুইলে ভালো? কি সাবান দিয়ে ধুলে বেশি ভালো না মাটি দিয়ে ঘষা দিলে বেশি ভালো? মাটি দিয়ে ঘষা দিলে বেশি ভালো। আজকের বিজ্ঞান আজকে কিছুদিন আগে, আর আমার নবী 1500 বছর আগে বলছেন, ও আমার উম্মত টয়লেট করে আইসা হাতটা মাটিতে ঘষা দিও। সুবহানাল্লাহ। দেখো নবী বিজ্ঞান কত আগে। কৃমি হয় লোক বড়ইলে, এই জন্য দেখবেন বই টইয়ের মধ্যে লেখা আছে যেন সময় মতো লোক টুক কাটা হয়। আসলে স্কুলের বইয়ের মধ্যে আজকের বিজ্ঞান দেখে আপনি বুঝছেন যে লোক বড় থাকলে ডায়রিয়া হয়, লোক বড় থাকলে পুরা কৃমি হয়। আজকে আমার নবী বহু আগে বলেছেন, নখগুলো অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করো, নতুবা এটাই তোমার স্বাস্থ্যহানির জন্য কারণ হয়ে দাঁড়াবে। আমরা নবী বাদ দিয়ে দিচ্ছি, আমরা জানি না আমাদের এমন নবী আছে যিনি সমস্ত জ্ঞান বিজ্ঞানের মা। আর ওয়াহাবিরা তফসীর করে কয় কি নবী মূর্খ। কারণ কোন নবীর মূর্খ কিছু জানে না। আমরা নবী জানে না, কথা কোনো জানে কিনা? আমার নবী কোনো বিদ্যালয়ে পড়ছে? যদি মূর্খ কইব তো মূর্খ বিদ্যালয়ে পড়া লাগে না? কিন্তু আমার নবী কি কোনো বিদ্যালয়ে পড়ছে নাকি?
আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, এরে পৃথিবীর মানুষ তোমরা পয়দা হও ছাত্র হইয়া, মাদ্রাসায় যাওয়া লাগে, যত বড় ওলি আল্লাহ দাবি করো না কেন মাদ্রাসায় যাওয়া লাগে। আর আমি নবী পয়দা হয়েছি তোমাদের ওস্তাদ হইয়া। বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হইয়া। এই শিক্ষকরা যদি মূর্খ বলি তাহলে কি শান বাড়ে না কমেও? ওরা বুঝে না নবীর শান কমাইলে আমাদের শানও কইবা। যা এদের কারণে আজকে আমাদের দেশের মুসলমান নবী প্রিয় বিজ্ঞানের দিকে যাচ্ছে, কারণ তারা জানে নবী কিছু জানে না। কথা হিসাবে ঠিক। আজকে যদি মানুষ জানতো আমার নবীর ভিতরে বিজ্ঞান আছে, আমার নবীর ভিতরে সবকিছু আছে, আজকে মানুষ ওদিকে দৌড়াইতো না, আমার নবীর দিকে দৌড়াইতো। ঠিক না ভাই? ঠিক। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমার আল্লাহ বলেন শোনো, আমার নবীর মধ্যে সর্বোত্তম চরিত্র রয়েছে। যদি তোমরা চাও আমার নবীকে ফলো করো, আমার নবীর অনুকরণ অনুসরণের মাধ্যমে তুমি হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ। কি হয়ে যাবে? আজকের যুগে টয়লেট ব্যবস্থাটা কি খুব পাকাপোক্ত না? টয়লেটটা খুব পাকাপোক্ত কিনা? যদি যায় গোটা ফিট পার দেখা টয়লেটটা ঝেড়া বেড়া দেখে দিয়ে দিব। এই টয়লেট ব্যবস্থাটা আজকে হয়তো আমরা বিজাতিদের থেকে নিছি। আপনারা কি জানেন এই আজকের আমেরিকান ইউরোপিয়ানরা টয়লেট বলতে কিছু বুঝতোই না? ওগুলো মুসলমানদের। রাসূলের পাকের উম্মত আবিষ্কার করছে। এই ব্রিটিশরা যখন বাংলাদেশে দেখলো বাপরে হাম্মাম খানা দিয়ে খুব আরামের জায়গায়, এরা যে টয়লেট ময়লারা যে সুন্দর করে ব্যবস্থাপনায় রাখছে, এদের নবীর আদর্শ, তাহলে এটাই আমরাও গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমরা খবর আমরা মনে করি এটা ইউরোপিয়ানদের, আমেরিকানদের। না না, এটা মুসলমান। এখনো দেখবেন হিন্দুরা অনেকে আছে বন্ধু সঙ্গে কামসা আছে না, এই বর্ডারের ওই পাশে গিয়ে দেখেন সব জঙ্গল চাকরি মাটি নেই। আমার নবী বহু আগে আমাদের উত্তম ইসলাম দিয়েছেন, কিন্তু আমরা সেদিকে খেয়াল করতে রাজি না। আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সবাই রেখে যায় দিব না, গলায় তাবিজ করে ঘুরবো, কিন্তু কিতাব মাত্র। কিন্তু ওরা কারা হেদায়েত দিব? যারা আল্লাহরে ধরা। সুবহানাল্লাহ। এই কোরআন কাকে হেদায়েত দেবে? যে আল্লাহরে, জোরে বলেন যে আল্লাহরে, জোরে বলেন যে আল্লাহরে। যে চুরি করে আল্লাহরে ধরা, এ সারাদিন কোরআন শরীফ পড়তে হবে, হেদায়েত দিতে। কিন্তু সুরের মধ্যে কিছু আছে আবার আল্লাহরে ধরা, মূল্য থেকে বেশি ধরা। কষ্টটা দিন আপনাদের, কারণ কিছু মূল্য তো আছে এইরকম। এই ফকির পিড়ি কান্দে আর দৌড়ে পথে জেরে বাইরে দিকে কেউ বা কি কোন মৌলবী যেতে দেখলো মাঠে দিয়ে কি গো বেড়ি তুমি ভিক্ষা করো, মৌলবী বেড়ি বুঝো করে আমার ভিক্ষার জন্য দাঁড়াই গেছে। কত মৌলবী বুঝোস করে, মৌলবী যদি ভাই সম্পূর্ণ কেল্লি গেছো যদি ফুটুয়া দেওয়া যায় করে লাগো। তোমরা হইলে তো বস্তালিয়া ঘুরবা, আগামী তোমরা তোর ভোটটা যাবো না, কিন্তু মৌলবী হইলে ভোটটা দেওয়া যায় করে লাগবে। এই লিগে বুঝতেছি কোনো মৌলবী নিয়ে গেছি, তাহলে আমার কমল করছে। এরকম মৌলবী তো আছে, ওলামা এত আছে কিনা নাই, টাকার জন্য ফতোয়া করে দিয়ে দিবি। মাদ্রাসার টাকা লাগবে, বড় লোকের ভালো লাগে ঠিক তাছাড়া আপনার একেবারে মুজাফিতে আজম বানাই দান করে লাগবে, দরজাতে ঘুরঘুরে ঢুকাই দেবে। এই স্বভাব কারোর মধ্যে বেশি হোক। হ্যাঁ দেখেন এরা পীরের ভাও টিপতে, একদিন একটা করে বিশ্বাস করে আমি পীর, আমরা আলিম আমরা ভাও টিপে, তোরা দিকে বড় লোকের ভাও টিপতে আছে। কিছু টিফোন লাগে মাদ্রাসা আলমকে দিয়া দায়িত্ব টিপতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है
बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना কোরআন হেদায়েত দেব তারে যে আল্লাহরে ডরায় কে যে আল্লাহরে যেরকম যে আল্লাহরে অনেক জায়গায় দেখছি সুরেও আল্লাহরে ডরায় ডরায় না ডরায়নি চুরি করে খাচ্ছে তো দোষ ডরাইলে ফিরে ফিরে যদি হলিতে সম্পূর্ণ গিরস্তে হুকি উগলায় ঘুমায় আর সুরায় কোথায় ডাকে কোথায় কি হলো যেখানে চুরি হয়েছে কুয়াশা ঢেলে দিলাম দেখছি তো যত জায়গায় ডাকাতে এই ডাকাতি স্পটের মতো কুয়াশা বেশি আমি তো হরিণ জানে কই কিরি কি কারবার যেখানে 2 নম্বর এখানে যে কুয়াশাও বেশি এই কাম দেখা না কুয়াশাও বেশি চুরি করলে ইমান থাকেনি চোরজন চুরি করে ডাকাতজন ডাকাতি করে তার ভিতরে ইমানটা থাকে না ওই অবস্থায় মারা গেলে জানাজা পড়া যাবে না তার কোনো কাম নাই যেই কষ্ট মাঝে মধ্যে তেরাও রাইতের কামলা আমরা রাইতের কামলা দেখা ক্ষেত্র আছে ওইতো না এরাও ঘুমায় না আমরা তো ঘুমাই না এরাও প্রতিটা গাড়িতে আমরা প্রতিটা দৌড়ি তো আমরা তো গাড়ির ভিতরে যাই মশা মশা কামড়ে না লেঙ্কি দিয়ে বইতে আসি বাপরে তো বেশ করো একদিন একটা কথা কি আছে সব লিয়ে যাবো কখন শুধু তাড়াতাড়ি দিয়ে নেন যে মশার কামড় খাইছো বাইরে ভাই আমরা তো একটা শেয়ারও বেরোজ করছি তোরা যদি বালা জরু চাই তোর বেশি দিলাম বলি লিঙ্কিটা দিয়েছে জঙ্গল হয়েছে লিঙ্কিটা দিয়ে মশা কি পরিমাণ কামড়াইতে আছে নেশা এগুলো নেশা আরেকটা নেশা লাভ তো নাই কথা ঠিক বেশি এই তো দোকানের না তেমন কত করে কাছে ভয় বেশি কথা ঠিক না বেশি পুলিশকে দেখলে তো গুলি করে মারি দিবে একটুখানে শরীর লেগে জীবন শেষ যদি ধরা পড়ো বাপদাদা 70 গোষ্ঠীর মুখে কালি লাগাই দিলা সব করে বাপ আছে দেখাই মাইয়াটা জীবন একটা দেখাতি করছে না ভালো মানুষ তোমার মাইয়া কিন্তু বিয়ার সবকে ঢুকে বাপ করলাম দেখাইতেছে কথাটা ঠিক না আপনি দিলেন আপনার সন্তানের জীবনটা নষ্ট করে আপনার জীবনে কিছু করার কিছু নাই আল্লাহ যেন আমার বাইরে হেফাজত করে হেদায়েত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন সাবধান নিজের কুকুর প্রতি এমন কাজ করি না যেটা দিয়ে সন্তানের বাইরে থেকে দেবে আমার ভাইয়েরা বাবা অনেকটি মাটি যায় গাছে যায় মানুষের জমি কেটে